ও বছর দেড়েক আগে আমার কাছে গেছিল বাহাস করতে। আমি তাকে একটু মেহমানদারি করব, কি দিয়ে তাও বলে দেই, ভাত ডাল সবজি আর বসত। জাতীয় শিক্ষাক্রম রিভিউ করার জন্য যে এনসিটিভি, ওখানে ওই আহলে কোরআন দাবিদার ভণ্ডটার নাম চলে আসছে। আপনারা লোক পাইলেন না ইসলাম ধর্ম বই রিভিউ করার জন্য। ইসলামিক ফাউন্ডেশনে লোক নাই, দেশে আলেম নাই, ইসলামিক স্কলার নাই, যা রাখলেন সবই তো বাম আর এথিস্ট, কিছু লেফটিস্ট, আর একটারে রাখছেন এটা হাদিসই বিশ্বাস করে না, এটা ইসলাম ধর্ম বই কিভাবে সংস্কার করবে? কথা বলে না। একটা কথা শোনা যায়, ইনক্লুসিভ গভর্নমেন্ট বলে না, সম্পৃক্ততামূলক সরকার। ভাই, যারে যে জায়গা দেওয়ার ওইখানে না দিবেন। সিদ্ধেশ্বরী মন্দিরের দায়িত্ব পালন করতে কোনো আলেম যাবে না, ওখানে ঠাকুর দায়িত্ব পালন করবে। কিন্তু ইনক্লুসিভ গভর্নমেন্টের নামে বাইতুল মুকাররমের দায়িত্বে কোনো ব্রাহ্মণ আসতে পারে না। রাসূলুল্লাহ মহানবী না, এটা যে বা যারা অস্বীকার করবে মুসলমান থাকবে। বাংলাদেশে একটা নতুন দল বের হয়েছে, আহলে কোরআন। এই আহলে কোরআন ভণ্ডদের একটা বিশ্ব নেতা আছে, কানাডা থাকে, একটা ইউনিভার্সিটির প্রফেসর। বছর আড়াই আগে আমার সাথে সে ডিবেট করছে, ডিবেটে হারছে আলহামদুলিল্লাহ। যেটা দেখছেন ওটা বাংলাদেশেরটা। আর বাংলাদেশে এই বাতিল পন্থীদের একটা নেতা আছে, এটা হচ্ছে বাংলাদেশের নেতা, আমি ওর নামটা বলবো না। ও বছর দেড়েক আগে আমার কাছে গেছিল বাহাস করতে। তা আমি চিন্তা করছি যে মানুষ তো জানে আমার এমনি ঘাড়ের রক্তেরা, অনলাইনেই বসতে ভয় পায়, তো অফলাইনে কেন আসতেছে? এটা প্রশ্ন আসে না? পরে টের পাইলাম বেটা ক্যান্টনমেন্টে যাইয়া বড় অফিসার দিয়া নারায়ণগঞ্জের ডিসি কে ফোন দিছে, এসপি কে ফোন দিছে। আমার কাছে যাওয়ার আগে জেলা প্রশাসকের সাথে মিটিং করে ফোর্স নিয়ে আমার কাছে আসছে। আমি বুঝছো এই কাম। আলহামদুলিল্লাহ, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন সে শুধু হাদিস মানে, কোরআন মানে না। মানে শুধু কোরআন মানে, হাদিস মানে না, একটা হাদিসও মানে না। এবং তাদের কথা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী না, ইব্রাহিম সর্বশ্রেষ্ঠ নবী। নাউজুবিল্লাহ। তারপরে গেল আমার কাছে, আলহামদুলিল্লাহ 22 মিনিটের মাথায় তওবা করে নাকে খত দিয়া পরাজিত হয়ে ভাগছে। পরে আমি তথ্য পেলাম ইহুদিরা একটা ধর্ম নতুন করে চালু করছে, এটার নাম হচ্ছে আব্রাহামিজম। কি নাম? হযরত ইব্রাহিমের নামে একটা ধর্ম তারা চালু করছে। ওরাই প্রচার করে যে ইসলাম ইজ দ্য বেস্ট, বাট ইসলাম ইজ নট লাস্ট অ্যান্ড ফাইনাল। ইসলাম সর্বশ্রেষ্ঠ, তবে ইসলামই মানতে হবে এমন কোনো কথা নেই। এবং তারা প্রচার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহানবী, এটা মানা যাবে না, ইব্রাহিম মহানবী। আর তারা বুখারী মুসলিম সহ একটা হাদিসও বিশ্বাস করে না। তাদের মুসলমান বলা যাবে? আহলে আরব সমস্ত মুহাদ্দিস একমত, বুঝলেন? মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبت صحته عند المحدثين بالاتفاق فهو কাফির। আল্লাহর হাবিবের একটা সহিহ হাদিস, সব হাদিস না, একটি সহিহ হাদিস, যে হাদিস সহিহ হবার পক্ষে সব মুহাদ্দিস একমত, ওই রকম একটা সহিহ হাদিস যে অস্বীকার করবে সে কাফের। আর ওরা একটা হাদিসও মানে না, বলে বুখারী মুসলিম সহ সব জাল। আহলে কোরআন দাবিদারেরা আহলে কোরআন না আহলে শয়তান? নিঃসন্দেহে তারা জিন্দিক এবং কাফের। আমি খুব আতঙ্কিত হয়ে গিয়েছিলাম জাতীয় শিক্ষাক্রম রিভিউ করার জন্য যে এনসিটিভি, ওখানে ওই আহলে কোরআন দাবিদার ভণ্ডটার নাম চলে আসছে। আপনারা লোক পাইলেন না ইসলাম ধর্ম বই রিভিউ করার জন্য। ইসলামিক ফাউন্ডেশনে লোক নাই, দেশে আলেম নাই, ইসলামিক স্কলার নাই,
যা রাখলেন সবই তো বাম আর এথিস্ট, কিছু লেফটিস্ট, আর একটারে রাখছেন এটা হাদিসই বিশ্বাস করে না, এটা ইসলাম ধর্ম বই কিভাবে সংস্কার করবে? কথা বলে না। একটা কথা শোনা যায়, ইনক্লুসিভ গভর্নমেন্ট বলে না, সম্পৃক্ততামূলক সরকার। ভাই, যারে যে জায়গায় দেওয়ার ওইখানে না দিবেন। সিদ্ধেশ্বরী মন্দিরের দায়িত্ব পালন করতে কোনো আলেম যাবে না, ওখানে ঠাকুর দায়িত্ব পালন করবে। কিন্তু ইনক্লুসিভ গভর্নমেন্টের নামে বাইতুল মুকাররমের দায়িত্বে কোনো ব্রাহ্মণ আসতে পারে না। যার দায়িত্ব যেখানে, তাকে তো সেখানে দিতে হবে। অতএব এনসিটিভিতে ইসলামী বই সংস্কারের জন্য যাদের দিয়েছেন, কোন নাস্তিক বা আমার রামকে বাতিলপন্থীকে মুসলমান মেনে নিবে না, যোগ্য আলেমদেরকে দায়িত্ব দিতে হবে। বসছি কয়টা? বসছি কয়টা? সম্মানিত সুধী, অতএব যারা ইনক্লুসিভ গভর্নমেন্টের কথা বলছেন, আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে। আমি ছাত্র ভয় পাই না, ছাত্ররা কিছু বলবে আর আমরা গিলবো, তা হবে না। আমি ছাত্র ভয় পাবো কেন? আমি তো শিক্ষক। আমার ছাত্র বিশ্ববিদ্যালয়ে আছে, কলেজে আছে, স্কুলে আছে, মাদ্রাসায় আছে, আমার ছাত্র আল আজহারও আছে। ছাত্ররা যদি ভুল করে, সংসদ আলেমরাই করবে। কারা করবে? অতএব ইনক্লুসিভ গভর্নমেন্টের ব্যাখ্যাও আমি চাই, দিতে হবে। সম্পৃক্ততামূলক সরকার আমরাও চাই, কিন্তু যার দায়িত্ব যেখানে, তাকে তো সেখানে বসাতে হবে, ঠিক না? আল্লাহ সুমতি দান করুক। সম্মানিত সুধী, বলছিলাম